এগিয়ে যেতে পারি। ৯৬% মুসলমান এই দেশে, বেশি দিন সময় লাগার কথা না আল্লাহর এই কথা বাস্তবায়ন হতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্দেহ যাদের আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দূর করে ফেলি। এটা মনে হয় শুধু মসজিদ চালাতে পারে, এটা শুধু মাদ্রাসা চালাতে পারে, এটা বিচার ব্যবস্থা চালাতে পারে না, এই বিশ্বাসের ভেতরে অনেকের সন্দেহ। আল্লাহ বলেন যারা সত্যিকারের ঈমানদার এই মানুষগুলো সন্দেহ করে না। এই কোরআন দিয়ে যদি মসজিদ চলতে পারে, এটা দিয়ে কোর্টও চলতে পারে। এই কথা বলে না কেন? মসজিদ চলার কারণে তারপর কোরআন দিয়ে এখন মসজিদ চলে না। কোরআনে কারীম দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে, এতটুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতরে কেউ মদ খায় না, কেউ বিড়ি খায় না। কথা বলে না কেন? আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি, মসজিদের কয়েক এই যে চার দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে, গাঁজা না চলে, বাবা না চলে, বিড়ি না চলে, যদি আপনার নেশাও লাগে তো আপনি খেতে পারেন না। কোরআনে কারীমকে ৫৬,০০০ বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন, ওরা পরিবেশটা আল্লাহ মসজিদ বানিয়ে দেবে। তখন আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না, তখন আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না, কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে। কথা বলে ঠিক কিনা? আমরা এইটা চাই, এর ভেতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে, সমাজ চলতে পারে, ব্যাংকও চলতে পারবে। অনেক মানুষের ধারণা এতদিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে, এটা কি বন্ধ হয়ে যাবে? নাকি এলাকায় এই সিস্টেম নেই? এই যে টাকা ছেড়ে রাখে ১,০০০, প্রতি মাসে মাসে ২০০ টাকা করে লাভ পায়, এটা যে সুদ, আপনি জানার পরও যদি এর সাথে নিমজ্জিত থাকেন, জড়িয়ে থাকেন, আপনি মায়ের সাথে জেনা করছেন। এক কথা বলেন না কেন? এই অবস্থার সাথে জড়িত আছেন তারা যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে, হাত তোলা তো দেখি। ও আমার বড় হয়ে গেল এলাকায় সব নেই। এগুলো কালকে যেখানে ছিলাম দিনাজপুরে, এই কাহারন এই জায়গায় দেখলাম আছে কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি। আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া না, ওরা কথা দিয়েছে এলাকা যখন নেই এখানে আর বলি করবে। যদি কেউ এগুলো করে থাকেন আজকে তাওবা করার মাধ্যমে ফিরে আসবেন, আপনার যত টাকা লস হয় হোক, কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন। বলেন নাউজুবিল্লাহ। এই কাজ কোন মুসলিম করতে পারে? এটা ঘৃণার বিষয় না? বাবার সাথে আপনার মায়ের বিয়ে হয়েছে আর আপনি নিজে জেনা করে আসলেন, কিছু মনেই করে না অনেকে, অথচ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে আসে, সুদের টাকা ছেড়ে দিয়েছে, একেবারে ১৮০ মাইল বেগে খাচ্ছে। কুষ্টিয়ার বড় বাজারে এক বাটপার পেয়েছিলাম নামাজি, জিকির করছে দেখলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি চাচা সারাদিন বসে জিকির করেন, আপনার কোনো কাজ কাম নেই? এই শহরে থাকতে হলে তো কাজ করা লাগে। আমার বলছে বাবাজি আমার কাজ নেই, তবে আমি একটা বুদ্ধি চালিয়ে যাচ্ছি। আমার বাবা জমি ছিল এই শহরে, ওটা বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি। প্রতি মাসে মাসে ওখান থেকে ৬০,০০০ টাকা আসে, ওই টাকা তুলি খাই আর আমি আল্লাহ আল্লাহ করি। এত সুদ হবে, কবিরা গুনাহ, আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, আমি জানি। এজন্য টাকা আমার নামে না, টাকা তোমার শাশুর নামে। কত বড় কথা! গুনাহ যদি হয় তোমার শাশুর হবে, আমার কোনো সমস্যা নেই। এরপরও যদি দুই একটা গুনাহ চলে আসে, এই যে জিকির করি, নামাজ পড়ি, নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, আর ওই যে টাকার সওয়াব, কাটাকাটি, মাঝখানে জান্নাতে যাব পাও। এই দান্দায় যারা আছে নামাজও পড়েন আবার টাকাও ছেড়ে রেখেছেন, মনে করছেন নামাজ দিয়ে এটা কাটাকাটি হয়ে যাবে। না, আপনার নামাজ হবে না, কারণ নামাজ যদি আপনাকে সুদ থেকে বিরত রাখতে না পারে, ওই নামাজ নামাজ না। এই কথা বলেন না কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অবশ্যই নামাজ নামাজিকে অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যদি রাখতে না পারে আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না। আল্লাহর দৃষ্টিতে মুমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আল্লাহর একটা, সন্দেহ তো করা যাবেই না। আল্লাহ
আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে অজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। দুনিয়ায় যতদিন জীবন আছে আমার, জান আর মাল আল্লাহ যতটুকু আমার আন্ডারে দিয়েছে, এটা আমি এই দুনিয়াতে আল্লাহর রাস্তায় তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাব। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ঈমানের দাবিতে সত্যবাদী। আল্লাহ আয়াতটা আমি সহ যারা এসেছি আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা এখানে মাগরিবের আযান দেবে, এইজন্য আমরা শেষ করে দিয়েছি। যতটুকুই বলেছি আমাদের জীবনে তুমি সেট করে দাও। কোরআনে কারীমের উপরে যারা কোনো সন্দেহ আমাদের মধ্যে না আসে, এই বিশ্বাস নিয়ে যারা চলতে পারি, তোমার কালাম এদেশে কায়েম হয়ে গেলে 100 লাখ শান্তি আমরা ফিরে পাবো। আল্লাহ তাআলা যাদের অল্প একটু সন্দেহ আছে ভেতরে, এগুলো তুমি দূর করে দাও। কোরআনে কারীমের রাস কায়েম হয়েছে, এটা দেখে মরার সুযোগ দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ তাআলা এই স্বেচ্ছাসেবকগুলো, এই যুবক ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কোরআনের ইজ্জতে এদের ওমরের মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনেরা, অনেকে অসুস্থ আছে, তাদেরকে শেফায়ে কামেলা আজরা দান করো। স্বামী সংসারে যারা অশান্তিতে আছে, আল্লাহ তাদের শান্তি দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে, এদের মেধাস্মৃতি করে দাও। এই দেশে কিয়ামতের আগে কোন জালেম যেন চেয়ারে বসতে না পারে, আল্লাহ তুমি ব্যবস্থা নাও। যারা ইকবাল ভাইয়ের জন্য দোয়া চেয়েছে, ইকবাল হোসেনকে তুমি কবুল করো। তুমি জানো আমি অসুস্থ, আল্লাহ তাআলা আমার শরীরকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। যার মাধ্যমে বগুড়া জেলায় কোরআনের দাওয়াত নিয়ে আসি বড় ভাই মাওলানা আব্দুল বারী রশিদি, তোমার এই ছোট্ট গোলামকে কবুল করে নাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন যারা বসে আছে, আল্লাহ এদের জীবনের অপরাধগুলো মাফ করে নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, জীবনের চাহিদা আশাগুলো পূরণ করে দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না, আজরাইল আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।